ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যশস্বী নরেন্দ্র মোদী আজকে নদিয়ার মাটিতে আসছে। আমরা পশ্চিমবাংলাবাসী হিসাবে, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে আমরা গর্বিত। কিন্তু আজকে দেখুন, এই ভারতবর্ষেরই রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা। সেই পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী আসছেন, সেই নরেন্দ্র মোদীকে গো ব্যাক স্লোগান দিয়েছে। এই গো ব্যাক স্লোগান দেওয়ার কার হিম্মত দিয়েছে? সেটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী না। এরকম আমরা কিছু মানি না। আজকে প্রধানমন্ত্রী যদি ভারতে না আসতে পারে, তাহলে আমরা মনে করি আগামী দিনে এর একটা বড় চরম প্রভাব পাবে। সমস্ত ভেঙে তছনছ করে দেওয়া হবে, কিচ্ছু থাকবে না। আজকে দেখুন জগন্নাথ সরকারকে কিভাবে করেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতের সমস্ত জায়গায় যাবে, এটা পাকিস্তান নয়। আমি বারবার সুশিয়ার করে দিতে চাই, এক চাক্কার মাটিতে চাক্কার মানুষকে ভেঙে। দাদা, 12 নম্বর জাতীয় সড়কে মোদি গো ব্যাক স্লোগান সকাল থেকেই কিন্তু চাঞ্চল্য দেখা দেয় এই নিয়ে। আপনারা তো ছিলেন সেখানে, কি দেখেছেন এবং কি করলেন? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে মোদির যে প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামের জন্য আসছিলাম। দেখছি রাস্তার ধারে ভারতীয় মোদিজিকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। এই ভারতবর্ষের মাটিতে বসবাস করে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা আচরণ করতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা কথা বলতে পারে, আমি মনে করি তারা ভারতবর্ষের ক্ষতি ছাড়া কিছু চায় না। এই পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার জন্য এই একটা গভীর চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা একদম তৈরি আছে। আর চাকদায় যখন আসছি, সেই চাকদায় আমাদের ওখানে একজন আছে, বাবুসোনা আছে চাকদার। সেই বাবুসোনা আপনারা সবাই জানেন, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে তারা বাবুসোনা দিয়ে রাজনীতিটা পরবর্তী প্রজন্মকে আনতে চায়। বাবুসোনার কোন রকম ক্ষমতা নেই। রাতের অন্ধকারে উনি এই পোস্টারগুলো লাগিয়েছে। যদি এক বাপের বেটা হয়ে থাকে, মায়ের দুধ খেয়ে থাকে, সামনে দিনের বেলায় এসে পোস্টার লাগান, সেই পোস্টারের জবাব যদি আমরা না দিতে পারি, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করছে। আমার যেটা মনে হচ্ছে, চাকদায় যারা বসবাস করছে, চাকদার আশপাশে কিছু আছে, কিছু নেতা আছে, কিছু মমতা ব্যানার্জির দালাল চালা চামুন্ডা আছে, যারা রাতের অন্ধকারে এই দুষ্কর্মগুলো করে থাকে। তার জন্য তারা তাদের এই দুষ্কর্মের মাধ্যমে তারা সংসার চালায়। সেই সমস্ত মানুষদেরকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, আগামী দিন ভারতীয় জনতা পার্টি 26-এ প্রতিষ্ঠিত হচ্ছে পশ্চিমবাংলায়। ভয়ঙ্কর পরিস্থিতি আসবে, আপনারা তৈরি থাকুন। যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গো ব্যাক স্লোগান দিতে পারে, তারা ভারত বিরোধী কাজ করতে এতটুকু সংকোচ বোধ করবে না। আমাদের মমতা ব্যানার্জিও সমস্ত জায়গায় যায়, আমরাও দিতে পারি। আমরাও গো ব্যাক স্লোগান কেন, আমরা তার থেকে বড় প্রতিবাদ করতে পারি, কিন্তু আমরা করি না। কারণ হচ্ছে তার পোস্টটাকে আমরা সম্মান করি। হয়তো মমতা ব্যানার্জি যথেষ্ট অন্যরকম হতে পারে, দেশ বিরোধী হতে পারে, ভারতকে হিলিয়ে দেওয়ার কথা বলতে পারে, কিন্তু সেই জায়গায় আমরা যাচ্ছি না। আমরা তার চেয়ারটাকে সম্মান করে তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দিই না। কিন্তু তারই চালা চামুন্ডা, তারই কিছু দালাল পুষে রাখার গো ব্যাক স্লোগান দিয়েছে। বুকের পাটা আছে, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, ভাঙতে এসেছি। আগামী দিনে এইরকম যদি কিছু আছে, ভেঙে তছনছ করে দেবো। দরকার হলে ঘরে ঢুকে মারবো। কি নাম? বিশ্বজিৎ বিশ্বাস। কোন দায়িত্বে আছেন? আমি রাজ্য বিস্তারক ইনচার্জ আছি, আর বুঝ সশক্তিকরণের জোন ইনচার্জ আছি।